আসসালামু আলাইকুম। আমি আজ লিমিটের একটি অঙ্ক নিয়ে আলোচনা করব। অঙ্কটি হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো রুট ওভার ওয়ান মাইনাস এক্স মাইনাস ওয়ান ভাগ এক্স এর মান নির্ণয় করতে হবে। তাহলে লিমিটের অঙ্কটি আমরা শুরু করতে পারি। প্রথমে সমান দিয়ে লিমিট এক্স টেন্স টু জিরো রুট ওভার ওয়ান মাইনাস এক্স মাইনাস ওয়ান ভাগ এক্স আমরা অঙ্কটি তুলে নিলাম। এখন যদি আমরা সরাসরি এক্সের মান জিরো বসিয়ে দিই, যে অবস্থাটা এখন আছে এখানে যদি আমরা এক্সের মানটা জিরো বসাই তাহলে এই অঙ্কটার নিচে কিন্তু জিরো হয়ে যাবে। যখনই নিচে জিরো হবে তাহলে এই ফাংশনটি অসংজ্ঞায়িত হয়ে যাবে, মানে ফাংশনের অস্তিত্ব থাকবে না। তাহলে আমরা কি জানি যে কোনো একটি ফাংশনকে অসংজ্ঞায়িত করা যাবে না। তাহলে এই ফাংশনটাকে এমন একটা পর্যায়ে নিয়ে আসতে হবে যাতে এই এক্স টেন্স টু জিরো বসালে ফাংশনটা অসংজ্ঞায়িত না হয়। তাহলে আমরা কী করতে পারি এই অঙ্কটায় দেখা যাচ্ছে উপরে যেটা আছে ওয়ান মাইনাস এক্স মাইনাস ওয়ান। তাহলে এই অংশটাকে যদি আমরা এ ধরি, এই অংশটাকে যদি এ ধরি আর এই অংশটাকে যদি বি ধরি তাহলে এ মাইনাস বি আছে। এখন এর পাশে যদি আরেকটা বসাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স প্লাস ওয়ান, তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি এই সূত্র আসে। আমরা এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করতে পারি। তাহলে চলে যাই, আমরা লিখতে পারি লিমিট এক্স টেন্স টু জিরো রুট ওভার ওয়ান মাইনাস এক্স মাইনাস ওয়ান ভাগ এক্স এর পাশে আমরা এখন লিখব কি রুট ওভার ওয়ান মাইনাস এক্স প্লাস ওয়ান। এই যে উপরে যেটা ছিল তার বিপরীতটা দিয়ে আমরা হর এবং লবের সাথে গুণ করব। নিচেও দিয়ে দিই ওয়ান মাইনাস এক্স প্লাস ওয়ান। তাহলে এটা দ্বারা আমরা হর ও লবের সাথে গুণ করলাম। এটা যদি আবার কাটাকাটি চাই তাহলে আগেরটাই থাকে। সুতরাং আমরা কেন গুণ করলাম? যাতে আমরা সূত্র ফেলতে পারি এবং অসংজ্ঞায়িত থেকে ফাংশনটাকে সংজ্ঞায়িত অবস্থায় নিয়ে আসতে পারি। আবার উপরেও গুণ করছি নিচেও গুণ করছি কেন? যাতে আমাদের মানটা ঠিক থাকে, এই অঙ্কের মানটা ঠিক থাকে। কারণ আমরা যদি শুধুমাত্র উপরে গুণ করতাম তখন কী হতো, আমাদের মানটা চেঞ্জ হয়ে যেত, অঙ্কের মানটা ঠিক থাকতো না। এই জন্য উপরে এবং নিচে গুণ করলাম। এখন আমাদের উপরে একটা সূত্র পড়বে, সেটা কি? যে এটাকে যদি আমরা এ ধরি ওয়ান মাইনাস এক্স রুট ওভার ওয়ান মাইনাস এক্স, এটা এ আর মাইনাস ওয়ানটা হচ্ছে বি। তাহলে রুট ওভার ওয়ান মাইনাস এক্স এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এই সূত্রটা কিন্তু আমাদের উপরে পড়ে। তাহলে উপরে যদি আমরা সূত্র করি এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এই সূত্রটা কি হয়? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর নিচে যেটা আছে সেটাই থাকে এক্স ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস এক্স প্লাস ওয়ান। এখন দেখতে পাচ্ছি আমাদের উপরে কিন্তু সূত্র পড়ছে যে রুট আর স্কোয়ার উঠে যায়। তাহলে আমরা আবার পরের লাইনে কি আসতে পারি? লিমিট এক্স টেন্স টু জিরো রুট আর স্কোয়ার উঠে গেল উপরে, তাহলে থাকলো ওয়ান মাইনাস এক্স। এই যে ওয়ানকে যদি আমরা স্কোয়ার করি তাহলে ওয়ানই থাকে। নিচে থাকলো এক্স হোল ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস এক্স প্লাস ওয়ান। এটা প্লাস ওয়ান আর এটা মাইনাস ওয়ান, তাহলে প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান একটু কাটা যায়। কাটা গেলে উপরে কি থাকছে? উপরে থাকছে মাইনাস এক্স আর নিচে থাকছে এক্স ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস এক্স প্লাস ওয়ান। তাহলে উপরের এই এক্স আর নিচের এই এক্স কাটা গেল। এখন আমাদের উপরে কি থাকছে? উপরে থাকছে হচ্ছে শুধুমাত্র মাইনাস ওয়ান, এক্স টেন্স টু জিরো মাইনাস ওয়ান ভাগ নিচে হয়ে যাচ্ছে রুট ওভার ওয়ান মাইনাস এক্স প্লাস ওয়ান। এখন একটু খেয়াল করো যে আমরা যদি এখন এক্স টেন্স টু জিরো বসিয়ে দিই তাহলে কিন্তু আমাদের নিচে জিরো আসবে না, কারণ নিচে কিন্তু আমরা একটা মান পাবো। এখন এক্সের মান জিরো এর জন্য এই ফাংশনটা অসংজ্ঞায়িত না, এই ফাংশনটা এখন সংজ্ঞায়িত। তাহলে পরবর্তী লাইনে আমরা এক্স টেন্স টু জিরো বসিয়ে দিই। যদি আমরা এক্স টেন্স টু জিরো বসাই তাহলে কি হচ্ছে? উপরে থাকছে মাইনাস ওয়ান আর নিচে কি থাকবে? রুট ওভার ওয়ান মাইনাস, এখানে এক্স ছিল তাহলে এক্স টেন্স টু এখন জিরো প্লাস ওয়ান। যদি এটা বসাই তাহলে এখানে কি থাকলো? মাইনাস ওয়ান, আর ওয়ান থেকে জিরো বাদ গেলে ওয়ানে থাকে, ওয়ানকে রুট করলে ওয়ান হয়, ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু হয়ে গেল মাইনাস ওয়ান ভাগ টু। এই যে লিমিট এক্স টেন্স টু জিরো রুট ওভার ওয়ান মাইনাস এক্স মাইনাস ওয়ান ভাগ এক্স, এইটার মানটা হচ্ছে মাইনাস ওয়ান ভাগ টু। এটাই ছিল এই অঙ্কটির অ্যান্সার। এই অঙ্কটি যদি বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে কোন লাইনের সমস্যা হচ্ছে আপনারা সবাই কমেন্ট করতে পারেন, কোন লাইনের পরে কোন লাইন সমস্যা হচ্ছে, তাহলে আমি আশা করি আবার রিপ্লাই দেবো।
এবং এই অধ্যায়ের যে লিমিটের মান নির্ণয় করা অধ্যায়ে যদি কোনো অঙ্কের সমস্যা থাকে তাহলে সেটা ছবি তুলে কমেন্ট বক্সে দিতে পারো, আমি সেটা সমাধান করে দেবো। সকলকে ধন্যবাদ।